হারাম খাওয়ার জন্য আহ্বান করে একমাত্র ইবলিস শয়তান। সে মানুষদেরকে হারামের দিকে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন এই নিষেধের দিকে সে আহ্বান করে। আল্লাহ পাক তার ব্যাপারে সতর্ক করে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হারাম খেয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন এবং শত্রু। তাহলে শয়তান হলো মানুষের জন্য শত্রু, ঠিক কি না কন? এই শয়তানকে শত্রুরূপেই ভেবে চলতে হবে, সে কখনো বন্ধু হতে পারে না। যে ব্যক্তি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে তার অবস্থাটা কি হবে জানেন? সে সফলতা অর্জন করবে না ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে? অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। আল্লাহর ভাষায় শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলাকে বাদ দিয়া যে বা যারা শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করে নেয়, শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে নেয়, আল্লাহ পাক তিনি বলছেন, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, আল্লাহ বলছেন সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। শুধু ক্ষতি না, একেবারে সুস্পষ্ট ক্ষতির মধ্যে পড়বে, যে ক্ষতি থেকে সে আর কখনো বের হতে পারবে না। যারা ঈমান আনে নাই, যারা আল্লাহর আনুগত্য করে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী চলে না, তারা সফলতার মধ্যে আছে না ক্ষতির মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। জানা আছে না সূরাটা সবার? আছে মুখস্থ? আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষেরাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। শুধুমাত্র তারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এক আল্লাহর প্রতি, ঠিক কি না কন? আর সেই অনুযায়ী বসে না থেকে তারা কি করে? সৎ আমল করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে নিষেধ করে, হালাল খাদ্য ভক্ষণ করে, মানুষদেরকে ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে নিষেধ করে, তারপরে কোরআন তেলাওয়াত করে। এইভাবে করে যত ভালো কাজ আছে তারা ভালো কাজগুলি করে, সময় মতো সালাত আদায় করে, ঠিক কিনা কন? এরা ক্ষতির মধ্যে নাই, এরা আছে হলো সফলতার মধ্যে। সুবহানাল্লাহ। এরা কি সফলতার মধ্যে আছে? যারা সালাত আদায় করবে তারা মুমিন, তারা সফলতা অর্জনকারী। আল্লাহ পাক তিনি সূরা আল মুমিনুনের মধ্যে তিনি ঘোষণা করছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারাই সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। কি ভাই বুঝতে অসুবিধা হচ্ছে? একটু মনোযোগ দেন না কেন? আমরা তাহলে অচিরেই ইনশাআল্লাহ এই বিষয়টি আমরা বুঝতে পারব। তাহলে শয়তান আছে মানুষদেরকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করার জন্য, ঠিক কি না কন? এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন, শয়তানকে কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। যদি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পড়বে। আর একটা কথা শুনে রাখো, শয়তান সবসময় মানুষদেরকে খারাপ কাজের আদেশ দেয়, সংঘর্ষ লাগানোর কাজে আদেশ দেয়। কিভাবে মানুষের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, কিভাবে ফাসাদ সৃষ্টি করা যায়, কিভাবে তাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করা যায়, শয়তান শুধু এই দিকেই মানুষদেরকে আহ্বান করে। সুতরাং আল্লাহ পাক তার বান্দাদেরকে শয়তানের ব্যাপারে সতর্ক করতে গিয়ে তিনি বলছেন, ও কুল্লি ইবাদি, হে নবী আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন, সেটা হলো ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, তারা যেন উত্তম কথা বলে, ন্যায় কথা বলে, হক কথা বলে, সঠিক কথা বলে, সত্য কথা যেন তারা বলে, ইনসাফপূর্ণ যেন তারা কথা বলে। যদি বেইনসাফি কথা বলে, যদি অন্যায় কথা বলে, যদি সাংঘর্ষিক কথা বলে, যদি মিথ্যা কথা বলে,
যদি গালিগালাজ করে, একজন আর একজনকে যদি বকা দেয়, যদি গালি দেয়, ফাহেসা কথা বলে, তাহলে সংঘর্ষ বেঁধে যাবে। আর শয়তান তৃতীয় পক্ষ হিসেবে সেখানে সংঘর্ষ বাজাই দিবে। ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যদি তোমরা সাংঘর্ষিকপূর্ণ কথা বলো তাহলে অবস্থাটা কি হবে তোমরা ভালো করে জেনে নাও। ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, নিশ্চয় শয়তান তোমাদের মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি করে দিবে। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, জেনে রাখো শয়তান তোমাদের জন্য শত্রু, তোমাদের জন্য প্রকাশ্য দুশমন এবং শত্রু। খারাপ কাজ, খারাপ কথা একজন আর একজনের সাথে বিনিময় করলে তখন এক পর্যায়ে রাগান্বিত হয়ে যাবে, তারপরে সেখানে হবে মারামারি, হট্টগোল, বিশৃঙ্খলা। ঠিক কিনা কন? হতে পারে রক্তপাত, হয় না এরকম? তাহলে আল্লাহ বলছেন ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, যেটা ন্যায় কথা, সঠিক কথা, সেটাই তোমরা বলবে। সুবহানাল্লাহ। এতে করে কি হবে? ন্যায় কথা বললে কি হবে? ফায়দা আমরা বুঝি, কিন্তু আমরা ফায়দা বুঝি না। 1 টাকা কোথায় দিলে আমরা সেখানে 2 পয়সার ফায়দা পাবো, আমরা সেটাই বেশি বুঝি, তাই না? এই ফায়দার কথা আল্লাহ বলছেন। সঠিক কথা, ন্যায় কথা, সত্য কথা, হক কথা যদি তোমরা বলো তাহলে তার ফায়দাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে দুনিয়ার বিশ্বাসীগণ, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা এক আল্লাহ তাআলাকে ভয় করো, সংযমশীলতা অবলম্বন করো, তাকওয়া ভীরুতা অবলম্বন করো, আর ন্যায় কথা বলো, সত্য কথা বলো। এতে করে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যাবতীয় সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কানা ইউরিদু মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে বা যারা আল্লাহ এবং পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে, ফাল ইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। ভালো কথা নাই, আপনি চুপ থাকবেন। চুপ থাকলে পরে ফায়দাটা কি হবে? তখন ভালো কথা বললে আপনার এর সওয়াব লেখা হবে। সত্য কথা বললে, ভালো কথা বললে, কোরআন তেলাওয়াত করলে কি লেখা হয়? সওয়াব লেখা হয়। ডান পাশের ফেরেশতা যারা আছে কান্দে, তারা কি লেখেন? সওয়াব লেখেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন ফেরেশতা। তোমরা যা করো তারা ভালোভাবেই জানে তোমরা কি আমল করতেছো। আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছেন, যখন এই ভালো কাজ করবে আদম সন্তান, তখন এই সাথে সাথে তোমরা এই ভালো কাজের জন্য একটা প্রতিদান লেখো, একটার জন্য একটা, অথবা তার থেকে দ্বিগুণ আল্লাহ দিয়ে দিবেন। ঠিক কি রাখুন? আর যদি খারাপ লেখে, তাহলে খারাপ যদি বলে তাহলে একটু দেরি করো, হয়তো সে সংশোধন হতে পারে। এই জন্য বাম কাদের ফেরেশতা একটু দেরি করে, যখন দেখলো না তওবা করলো না, তাহলে সে একটা গুনার কারণে একটাই লেখে। ঠিক কিনা কন? আপনি মুখ থেকে যে কথাই উচ্চারণ করুন, ভালো করুন বা ভালো কথা বলুন বা খারাপ কথাই বলুন, ইচ্ছায় বলুন বা অনিচ্ছায় বলুন, সব রেকর্ড করার জন্য সদা সর্বদা প্রহরী নিযুক্ত আছে কিনা কন? আছে না? দলিল কি? কোরআনুল কারীম সূরা কাফ, আল্লাহ এর মধ্যে ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যে কথাই বলো না কেন, তা রেকর্ড করার জন্য, তা সংগৃহীত করার জন্য, তা লেখার জন্য সদা প্রহরী নিযুক্ত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা তোমরা বলবে তাই তারা লিখবে। ঠিক কিনা কন? তাহলে আল্লাহ রাসূল বললেন, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, ভালো কথা থাকলে বলো, অন্যথায় চুপ থাকো। আপনি যদি চুপ থাকেন, অনর্থক যদি কথা আজে বাজে যদি না বলেন, বাম কান্দের ফেরেশতা আপনার একটা গুনাহও লিখতে পারবে না। ঠিক কিনা কন? পারবে?
পারবে না। আর যদি আপনি সঠিক কথা বলেন, নারী হোক আর পুরুষ হোক, যদি হক কথা বলে, সঠিক কথা বলে, কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, এই অমুকের ক্ষতি করো না, অমুকের গাছের পাতা, অমুকের গাছের ডগা তোমরা ছেড়ো না, কারো বাড়িতে কোনো কষ্টদায়ক জিনিস তোমরা নিক্ষেপ করবে না, যদি এরকম ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ যদি নিষেধ করে, তাহলে গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। তাহলে ফেরেশতারা তা লিখতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ পাক তিনি বলছেন। এরপরে রব্বুল আলামিন তিনি বলছেন, শয়তান তোমাদেরকে সব সময় বিপদগামী করার চেষ্টা করে, এই শয়তান থেকে তোমরা সাবধান হয়ে দাঁড়াও, সাবধান হও। আর শয়তান বিভিন্ন প্রকারের আছে, বিভিন্ন নামে আসে, শয়তানের নাম অনেক আছে, বুঝতে পারছেন? বিভিন্ন নামে শয়তান তোমাদের কাছে আসবে। যাই হোক, আমি একটু পরেই সেগুলি বলবো ইনশাআল্লাহ। শয়তান দুই প্রকার। শয়তান কয় প্রকার? দুই প্রকার, বুঝতে পারছেন? একটি হলো জিনরূপী শয়তান, আর একটা হলো মানবরূপী শয়তান। জিনরূপী শয়তানের কাজ হলো সে মানুষের অন্তরের মধ্যে গিয়ে ওয়াসওয়াসা দিবে, আর মানবরূপী শয়তান সেটা কাজে পরিণত করবে। ঠিক কিনা? বুঝে গেছে কথা আমার? লক্ষ্য করুন, এটা কোরআনের ভাষায় আসে। আল্লাহ পাক তিনি বলছেন, আমাদের সকলের এই সূরাটা জানা আছে, সূরা নাস। সবাই জানেন না ইনশাআল্লাহ? এটা মুখস্থ আছে না? বলুন সকলে আমার সাথে। আল্লাহ পাক তিনি বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পুরা সূরাটাই শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় করা প্রার্থনার দোয়া। ঠিক কি রাখুন? পুরা সূরাটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর শেষে দিয়ে শয়তান কয় প্রকার তা ব্যাখ্যা করে দেওয়া আছে। এখানে স্পষ্টভাবে তাদের নাম ধরে আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে আত্মগোপন করে ওয়াসওয়াসা দেয় মানুষের অন্তরের মধ্যে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে মানুষের পক্ষ থেকে এবং জিনদের পক্ষ থেকে। তাহলে কয় প্রকার হলো? দুই প্রকার হলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সূরা আনআমে তিনি ঘোষণা করছেন, শায়াতিনুল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলু গরুরা। আল্লাহ পাক তিনি বলছেন, শয়তান হলো জিন এবং মানুষদের মধ্যে থেকে। তারা কি করে? ইউহা বা'দুহুম আলা বা'দিন, একজন আর একজনের উপরে তারা কি করে? ওহী করে। ওরা ওহী একজন আর একজনের প্রতি ওহী করে, নির্দেশ দেয়। কিসের? যুখরুফাল কওলু গরুরা, আপনার চমকপ্রদ কিছু কথা তারা শিক্ষা দিয়ে থাকে। একটা কথা আছে, শয়তানের কথাগুলো খুবই সৌন্দর্য, শয়তানের যত মিথ্যা কথা সবই চমকপ্রদ এবং সৌন্দর্য। ঠিক কিনা কন? আর সত্যবাদীর রাগ বেশি, সত্যবাদীর রাগ বেশি, আর শয়তানের কথাগুলোর মধ্যে রস বেশি। বুঝতে পারছেন? শয়তানের কথার মধ্যে কি রস বেশি, আর সত্যবাদী যে সে একবার ধৈর্য ধারণ করে, দুইবার ধৈর্য ধারণ করে, তৃতীয়বার চতুর্থবারের সময় সে আর ধৈর্য ধারণ করতে পারে না। ঠিক কিনা কন? সে এইরকম কোনো একটা সমস্যার সম্মুখীন হলেই সে সেটাকে ত্যাগ করে অন্যত্র চলে যায়। ঠিক কিনা কন? এটা হলো ভালো মানুষের কাজ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। শয়তানকে কি দেখা যায়? আপনারা কি কোনোদিন শয়তানকে দেখেছেন? দেখছেন? শয়তান দেখা যায় না, কিন্তু শয়তান আপনাকে আমাকে ঠিকই দেখে। ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কোরআনের ভাষায় শুনুন, আল্লাহ পাক তিনি বলছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ পাক তিনি বলছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া, সে তোমাদেরকে লক্ষ্য করে, সে তোমাদেরকে দেখতে পায়, ওয়া কাবিলুহু, আর তার যত দলবল, তার সাঙ্গপাঙ্গ, তার চেলাচামুন্ডা যত আছে, তার সন্তান সন্ততি, তার সঙ্গী সাথী যত আছে, সকলেই তোমাদেরকে দেখতে পায়। মিন হাইসু লা তারাউনাহুম, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। আমরা তাদেরকে দেখতে পাই না। শয়তান এবং তার চেলা চামুন্ডা যত আছে সবাই তোমাদেরকে দেখতে পায়।
এই জন্যই তো শয়তানি করে, ঠিক কিনা কন? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতের মুসাল্লায় দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন। সালাত আদায় করছেন, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু পিছনের দিকে আসলেন। পিছনের দিকে আসার পরে সালাত শেষ হয়ে গেল। আবার তিনি ওই সময় কি যেন একটা ধরতে যাচ্ছিলেন। সালাত শেষ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের সালাতের মধ্যে কেমন যেন একটা অন্যরকম দৃশ্য দেখতে পেলাম। আপনি একবার পিছনের দিকে আসলেন, তারপরে সামনে গিয়ে দেখলেন আবার কি যেন ধরতেছিলেন। আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি যখন সালাত আদায় করতেছিলাম তখন দুষ্ট একটা জিন আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছিল। একটা আগুনের কুণ্ড নিয়ে আমার প্রতি নিক্ষেপ করতে যাচ্ছিল। তখন আমি পিছে সরে আসছিলাম, এরপরে আবার সামনে গিয়ে তার গলাটা চিপ দিয়ে ধরলাম। এমনকি হাদিসের ভাষায় এও এসেছে, আমি তার গলাকে এমনভাবে চিপ দিয়ে ধরেছি যে তার জিহ্বা বের হয়ে আমার শাহাদাত এবং বৃদ্ধ আঙ্গুলের মাঝখানে স্পর্শ হয়েছিল। সুবহানাল্লাহ। তখন আমি তার জিহ্বার শীতলতা অনুভব করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার ইচ্ছা হয়েছিল আমি এই শয়তানকে ধরে খুঁটির সাথে, মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখি, এরপরে আমি মদিনার ছোট ছোট ছেলেদের হাতে উঠিয়ে দিব, যাতে করে তারা ঘোড়ার লাগামের মতো লাগাম পরায়া তাকে টেনে হেঁচড়ে নিয়ে যেন তারা খেলা করত। ওই সময় আমার মনে পড়ে গেল সুলাইমান আলাইহিস সালামের কথা। সুলাইমান আলাইহিস সালাম তিনি বলছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। হে আল্লাহ, হে আমার রব, তুমি আমাকে এমন একটা রাজত্ব, এমন একটা বাদশাহী, এমন ক্ষমতা আপনি আমাকে দান করবেন, আমার পরে আর কেউ এই রকম রাজত্ব, এই রকম ক্ষমতা আর পাবে না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই আয়াতটি যখন আমার মনে পড়ে গেল তখন আমি শয়তানকে ছেড়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে শয়তানকে পাকড়াও করছেন। আর সুলাইমান আলাইহিস সালামের হাতের কবজায় তো শয়তানরা আয়ত্তাধীনেই ছিল, ঠিক কিনা কন? এরপরে একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু অন্যমনস্ক, একটু চিন্তিত অবস্থায় আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, তুমি কি তোমার শয়তানকে পেয়ে বসছে নাকি? তুমি এরকম চিন্তিত হয়ে আসো, কারণটা কি? শয়তান কি তোমাকে পেয়ে বসেছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, শয়তান কি সকল মানুষের সাথে থাকে? হ্যাঁ। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি আছে? মুসলিম শরীফের হাদিস, আপনার সাথেও কি আছে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আমার সাথেও আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে যে শয়তান আছে এটার উপর আল্লাহ তাআলা আমাকে জয়ী করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সাথে নাই? আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন ঘুমিয়ে যাওয়ার পরে শয়তান তার নাকের ছিদ্রের 2 ছিদ্রের মধ্যে গিয়ে সে বসবাস করা শুরু করে। সেও সেখানে গিয়ে বসবাস করে। যখন তোমরা ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠার পরে তোমরা নাকে পানি দিয়ে তারপরে 3 বার হাসি দিবে, শয়তানের বাস ভেঙে যাবে, ঠিক কিনা কন? হাদিস, শয়তান তোমাদের নাকের ছিদ্রে কি করে? বসবাস করে। যখন ঘুম থেকে উঠবে তারপরে হাসি দিবে, 3 বার পানি দিয়ে হাসি দিবে। এতে করে কি শয়তানের বসবাস কি হয়ে যাবে? ভেঙে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, যখন মানুষ ঘুমিয়ে যাওয়ার পরে শয়তান তার মাথার কাছে এসে 3টি গিট্ট দেয়, 3টি গিরা দেয়। গিরা বোঝেন তো? রশিতে গিরা দেয় না? এই 3টি গ্রন্থি বা গিরা বা গিট্ট দেয় এবং ওই ঘুমন্ত ব্যক্তিকে আরাম দিতে থাকে, তার শরীর হাত পা টিপতে থাকে আর বলতে থাকে, এখনও রাত গভীর আছে, ঘুমাও, এখনও রাত অনেক আছে, ঘুমাইতে থাকো। এক সময় যখন ওই বান্দার কানের মধ্যে মুয়াজ্জিনের আজানের আওয়াজ পৌঁছে যাওয়ার পরে ঘুম থেকে জেগে উঠল, তখন সঙ্গে সঙ্গে একটি গিরা খুলে যায়। এরপরে যখন ওই বান্দা ঘুম থেকে উঠার পরে যখন অজু করে তখন আর একটা গিরা খুলে যায়। এরপরে যখন বান্দা অজু করার পরে মসজিদে এসে সালাত আদায় করে তখন 3য় নম্বর গিরাটি খুলে যায়। তাহলে শয়তানের গিরা এইভাবে করে খুলে যায়। আহা! আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন,
আজান শোনার পরেও যারা ঘুম থেকে উঠতে পারে না, তারপরে সূর্য উঠার পরে ঘুম থেকে উঠে যায়, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওর মুখে এবং কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়েছে, যার কারণে সে জাগতে পারে নাই। তাহলে শয়তানের বশীভূত সে হয়েছিল, ঠিক না কর? এইভাবে করে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুন, সকলে বলি আমিন। এই কুমন্ত্রণা থেকে বাঁচার দোয়া আছে না? কি সে দোয়া? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে করে অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এখন আসুন, শয়তানের অনেকগুলি নাম আছে। এক নাম হলো শয়তান, আর এক নাম হলো ইবলিস, এক নাম হলো জিন, আর এক নাম হলো গুরুর, আর এক নাম হলো ইফরিত, এক নাম হলো রাজিম, আর এক নাম হলো মারিদ, আর এক নাম হলো খান্নাস। অনেকগুলি নাম আছে, এগুলি দলিল ভিত্তিক, সব কোরআনের আয়াতের দলিল দেওয়া আছে। আল্লাহ পাক তিনি বলছেন শয়তানের এক নাম হলো শয়তান। এক নাম কি? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক তিনি বলছেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, যখন শয়তান তোমাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করবে তখন তোমরা আল্লাহ তাআলার শরণাপন্ন হও, অর্থাৎ আউযু বিল্লাহ পাঠ করো, ঠিক না কোন? এইভাবে করে শয়তানের এক নাম হলো ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদি। আল্লাহ পাক বলেন ইবলিস, আমি যাকে নিজ হাতে তৈরি করেছি তাকে সেজদা দিতে কে তোমাকে বারণ করলো, কে তোমাকে নিষেধ করলো? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি অহংকার করছো, দাম্ভিকতা করো, তুমি কি উচ্চ পর্যায়ে চলে গেছো নাকি? আল্লাহ পাক তিনি বলছেন। তাহলে শয়তান এখানে ইবলিস হিসেবে তার নাম আছে। অনেকগুলি নাম, আমি এতগুলো নাম বলতে অনেক সময় লাগবে। যাই হোক, আমি এই দুইটাই বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হেফাজত করুন, সকলে বলি আমিন। এখন আসুন, শয়তান কিসের তৈরি? শয়তানের তৈরি হয়েছে কোত্থেকে? আল্লাহ পাক তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াল জান্নু খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহ পাক তিনি বলছেন আমি শয়তানকে তৈরি করেছি লেলিহান অগ্নিশিখা থেকে। তাহলে শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। আর আদম কিসের তৈরি? মাটির তৈরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তান বলল ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ পাক তিনি বলছেন, শয়তান বলছে আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে উত্তম। খলাকতানি মিন নার, আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে। আর খলাকতাহু মিন তিন, আর তাকে তো তৈরি করা হয়েছে মাটি থেকে। কি তার অহংকার! হ্যাঁ, যাক, তাহলে আমরা এই আয়াতগুলি থেকে বুঝতে পারলাম শয়তান মাটির তৈরি। এখন আসুন আমরা জানি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো শয়তান কি কি গুণের কারণে শয়তানে পরিণত হয়েছে। এই গুণগুলি আমাদের জানা দরকার আছে না? এই গুণগুলি যাতে আমাদের না থাকে আমরা সেই চেষ্টাই করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা কন? আর যারা এই গুণগুলি অর্জন করবে তারা কি ওই শয়তানের খাতায় যাবে, ঠিক তাদের নাম, ঠিক কিনা কন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তাহলে ইনশাআল্লাহ আমরা এই গুণগুলি সম্পর্কে বলবো, আল্লাহ সে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এক নম্বর গুণ হলো শয়তানের, সে অহংকার করেছিল। কি করেছিল? অহংকার করেছিল। দুই নম্বর গুণ হলো সে হিংসা করেছিল। কি করেছিল? হিংসা করেছিল। আর তিন নম্বর গুণ হলো হুব্বুশ শার, সে খারাপ কাজকে ভালোবাসে। যতগুলি খারাপ কাজ আছে এই সকল খারাপ কাজগুলিকে শয়তান ভালোবাসে। খারাপ কাজ ভালোবাসা বা খারাপ কাজগুলিকে ভালোবাসে এমন মানুষের অভাব আছে না? না, নাই, অভাব নাই, বহু মানুষ আছে, ঠিক কিনা কন? খারাপ কাজগুলি তারা ভালোবাসে। ইয়াবা, মদ, জুয়া,
চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, নামাজ না পড়া, রোজা না রাখা, এইভাবে করে আছে কিনা কন? যাই হোক, আমি ইনশাল্লাহ এক এক করে একটা করে গুণের বিশ্লেষণ করব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? ধৈর্য ধরে ইনশাল্লাহ শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক তিনি এগুলি সুন্দর করে কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, বর্ণনা করেছেন, যাতে করে তার বান্দারা এই গুণগুলি থেকে নিজেকে হেফাজত করতে পারে। ঠিক কিনা কন? তাহলে শয়তানের একটা গুণ হলো কিবির, অহংকার। অহংকার করা মানুষের অভাব আছে? অনেক মানুষ অহংকার করে। ঠিক কিনা কন? অনেক মানুষ আছে তারা অহংকার করে দাম্ভিকতার সাথে পৃথিবীর বুকে চলাফেরা করতে থাকে। টাকার অহংকার, শিক্ষার অহংকার, এলেমের অহংকার, বিদ্যার অহংকার, ঠিক কিনা কন? সৌন্দর্যতার অহংকার, স্বাস্থ্যতার অহংকার, কত অহংকার, ঠিক কিনা? এই অহংকারের লোকের অভাব নাই। আহা, আল্লাহ পাক তিনি বলছেন শয়তান অহংকার করল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিসা আবা ইল্লা ইবলিস আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক তিনি বলছেন আদম আলাইহিস ইসলামকে সৃষ্টি করার পরে, তৈরি করার পরে সকলকে বললেন যে সেজদা দাও। ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন সেজদা দাও। সকলেই সেজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস আল্লাহর কথা অমান্য করলো, সেজদা করলো না। এই রকম সালাত আদায় করে না, আল্লাহ তাআলার অমান্য, সালাত আদায় না করা, আল্লাহর আদেশের অমান্য, এই ধরনের লোকের অভাব আছে নাকি? বহু লোক আছে আজকে সালাত আদায় করতে আসছেন শুক্রবারের নামাজ, ঠিক কিনা কন? উক্তিয়া নামাজের মধ্যে লোকগুলিকে পাবেন? চিন্তা করে দেখুন, আমরা এখন জুমার সালাত আদায় করতে এসেছি, একটু নিজে নিজে চোখ বুঝে তারপর চিন্তা ভাবনা করি যে ফজরের সালাত কয়জন আদায় করেছি। একটু চিন্তা করেন। ইবলিস কি করলো? আল্লাহ তাআলার আদেশ অমান্য করলো কয়টা? একটা, সে সেজদা দেয় নাই। আর মানুষের, আল্লাহর বান্দারা কত আদেশ অমান্য করে চলছে, ঠিক কিনা কন? ফজরের সালাত আদায় করে না, আসরের সালাত আদায় করে না, মাগরিব আদায় করে না। এক ধরনের লোক আছে তারা শুধু শুক্রবারে পড়ে, আর এক ধরনের লোক আছে শুক্রবারও পড়ে না, তারা শুধু ঈদের সালাতে যায়। আর এক শ্রেণীর লোক আছে কোনো নামাজে যায় না, জানাজার সালাতে গিয়ে উপস্থিত হয়, ঠিক কিনা কন? আল্লাহ হেদায়েত দান করেন, সকল বলি আমিন। তাহলে গুণ, অহংকার করাটা এটা হলো শয়তানের গুণ। আল্লাহ পাক তিনি বলছেন ইস্তাকবারা, সে কি করলো? অহংকার করলো। আর অহংকার করার কারণে তার নাম গেল কোথায়? কাফেরদের, সে অন্তর্ভুক্ত হলো কাফেরদের। আল্লাহ পাক তিনি বলছেন ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো সে কুফরি করলো। শয়তান আর তার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? দেখছেন নাকি? কোনো পার্থক্য দেখেছেন? শয়তান সেজদা দিতে অমান্য করেছে, আর আদম সন্তান সালাতে সেজদা দিতে অমান্য করেছে, ঠিক কিনা কন? তাহলে আদম মানবরূপী শয়তান আর জিনরূপী শয়তান, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটাই শয়তান। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবির, যার অন্তরে যাররা পরিমাণ, অণু পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এ কথা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফাকালা রাজুলুন, এই কথা বলার পরে একজন ব্যক্তি বলল আন্না রাজুলান ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান, একজন মানুষ চায় যে তার শরীরের পরিধানকৃত পোশাকটি যাতে সুন্দর হয়, ওয়া নালুহু হাসানাতান, তার জুতা স্যান্ডেল এগুলি যেন সুন্দর হয়, এটা মানুষ চায়। তাহলে ফাকালা, তখন এগুলি মানুষ সুন্দরতা চায়, তখন আল্লাহ রাসূল বললেন যে এগুলি না। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আরে আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরতা ভালোবাসেন।
তবে কিবির কোনটা? কিবির হলো বাতরুল হক, সত্যকে প্রত্যাখ্যান করলো, গমতুন নাস, আর মানুষকে তুচ্ছ জ্ঞান করলো, তুচ্ছ মনে করলো। সত্যকে প্রত্যাখ্যান করার অর্থ হলো কোরআন এসেছে সত্য, আল্লাহ আছে সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তিনি সত্য, ইসলাম হলো সত্য, কোরআন হলো সত্য। এগুলির আদেশগুলি অমান্য করলো, শয়তানের পথে চললো। আল্লাহ বলেন আকিমিস সালাত, সালাত আদায় করো, কিন্তু মানুষ সে সালাত আদায় করলো না, সে সত্যকে প্রত্যাখ্যান করে চললো। এরপরে জাকাত আদায় করার কথা বলা হয়েছে, জাকাত দেয় না, সত্যকে প্রত্যাখ্যান করলো। কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনো ক্ষেত্রে অর্থনীতিতে, যুদ্ধনীতিতে, এরপর রাষ্ট্রীয় নীতিতে, পররাষ্ট্র নীতিতে কোনোখানেই ইসলাম সে মানল না। সে মানব রচিত বিধান নিয়ে ব্যতিব্যস্ত, অর্থাৎ সে আল্লাহর দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সংবিধান এসেছে, এই সংবিধানকে সে বাদ দিয়ে মানব রচিত সংবিধান অনুযায়ী সে চলে। ঠিক কিনা কন? তাহলে সত্যকে প্রত্যাখ্যান করা হলো কিনা কন? হলো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আল কিবির, অহংকার হলো বাতারুল হক, সত্যকে প্রত্যাখ্যান করা, ওয়া গমতুন নাস, আর মানুষকে তুচ্ছ মনে করা, তুচ্ছ জ্ঞান করা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলিম। কিয়ামতের দিন তিনটি শ্রেণীর লোকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমতের দৃষ্টি দেখবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের সাথে কথাও বলবেন না, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, আযাব রয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ক্বালা আবু যার, এই কথা শোনার পরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, খাবু ওয়া খাসিরু, সে তো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল, সে ব্যর্থ হয়ে পড়ল। ইয়া রাসূলুল্লাহি মানহুম, ওই ব্যক্তিগুলি কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি হলো এক নাম্বার আল মুবলিসু, ওই ব্যক্তি যে কাপড় পরিধান করে, প্যান্ট পরিধান করে, লুঙ্গি পরিধান করে, পায়জামা পরিধান করে, টাকনুর নিচে পড়ে আছে কিনা কন? রাস্তা দিয়ে যখন হেঁটে যায় তখন এই প্যান্ট, লুঙ্গি আর পায়জামা রাস্তার ময়লাগুলি হেসড়ে সাফ করে নিয়ে যায়, এই ধরনের লোক আছে কিনা কন? টাকনার নিচে অহংকার বশত লুঙ্গি পরিধান করা, পায়জামা পরিধান করা আর প্যান্ট পরিধান করা অহংকার। এটা কি? অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুই নাম্বার আল মান্নান, দান করার পরে খোঁটা দিল। হ্যাঁ, এত বড় রোগের মধ্যে পড়লো, আমার এই অর্থ না হলে ওর জীবনেই বাঁচত না, না খেয়ে থাকতো। 5,000 টাকা 10,000 টাকা অনুদান দিছি, আজকে আমার জন্য একটু উপকার করতে বলছি, অমুক জিনিসটা দিস, দিল না। এই যে দানের খোঁটা দিল। ঠিক কিনা কন? এরকম লোক আছে কি না? আছে। আমার মনে হয় অত্র এলাকায় নাই। আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল মুনফিকুস সালাতা বিহালফিন কাযিবিন, কোনো একটা পণ্য বিক্রি করলো মিথ্যা কসম খেয়ে। কি কসম খেয়ে? মিথ্যা কসম খেয়ে। একটা ডায়েরির দাম 10 টাকা, কিন্তু সে বলল আল্লাহর কসম এটা 15 টাকা দিয়েও আমি কিনতে পারি নাই। 20 টাকা বিক্রি করলে একটু লাভ থাকে। দেখেন কীরকম মিথ্যা কথা অহরহ চলছে। কাপড় কিনতে যাবেন, তারপরে যে কোনো পণ্য আপনি কিনতে যান, সামান্য লাভ করলেই কিন্তু তার সংসার ঠিকই চলে, কিন্তু যে দাম তার 3 গুণ 4 গুণ বেশি চেয়ে বসে থাকে। একটা পাঞ্জাবির দাম যদি আপনার 500 টাকা হয় বা 1000 টাকা হয়, তার দাম চাবে হলো আপনার 3,500 টাকা। এ বলার উদ্দেশ্যটা কি? এতগুলি দাম চাওয়ার উদ্দেশ্য কি? তখন বলে না হলে তো 2500 টাকা বলবে বা 2000 তো বলবে, তারপরেও তো আমার কিছুটা লাভ থাকবে। এরকম আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুনফিকু সালাতাহু বিহালফিন কাযিবিন, পণ্য বিক্রি করে মিথ্যা কথা বলে, এই লোক সৎ লোক না শয়তান? আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। এরপরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান জাররা শাইয়ান খয়ালা আপ লাম ইয়ানজুরুল্লাহ ইলাইহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি অহংকার বশত টাকনার নিচে কাপড় ঝুলিয়ে পড়বে, যে পুরুষ অহংকার বশত টাকনার নিচে কাপড় ঝুলিয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার রহমতের দৃষ্টিতে ওই বান্দার প্রতি তাকাবেন না। বরঞ্চ ক্ষতি হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নারি। রাহুল বুখারী, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি অহংকার বশত টাকনার নিচে কাপড় যতটুকু ঝুলিয়ে রাখলো ততটুকু জাহান্নামের আগুনে পুড়ে ভস্ম করা হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে টাকনার নিচে যত দূর যাবে কাপড় ততটুকু জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আমরা কি জাহান্নামে যেতে রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তাহলে শয়তানের এক কাজ হলো অহংকার করা, আর অহংকার বশত মানুষের চলাফেরা করে পৃথিবীর বুকে দাম্ভিকতার সাথে। টাকার অহংকার, ইলমের অহংকার, বিদ্যার অহংকার, চাকরির অহংকার, স্বাস্থ্যের অহংকার, সৌন্দর্যতার অহংকার। আহা, এই ধরনের অহংকার শয়তান করেছিল, বলছিল আনা খৈরুম মিনহু খালাক্তানি মিন নারিউ ও খালাক্তাহু মিন তিন। আরে আমি তো আগুনের তৈরি, আর আদম হলো মাটির তৈরি। তার কত অহংকার! এই রকম অহংকারী মানুষ আছে দুনিয়াতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলি আমিন। দুনিয়ার উপর দিয়া, পৃথিবীর উপর দিয়া, এই জমিনের উপর দিয়া চলাফেরা করে দাম্ভিকতার সাথে, এই রকম দাম্ভিকতার সাথে চলাফেরা করে, ঠাট বাট নিয়ে, অহংকারী ভাব নিয়ে চলাফেরা করে। অহংকার করে যে চলাফেরা করো, জমিনকে কি তুমি বিদীর্ণ করতে পারবে? আর বুক ফুলিয়ে মাথা উঁচু করে যে চলো, পাহাড় সম পরিমাণ কি তুমি উঁচু হতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে তুচ্ছ জ্ঞান করো না, তুচ্ছ ভাবাপন্ন করো না। আর ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপর দিয়ে অহংকারের সাথে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না। আল্লাহ পাক সূরা ইসরার মধ্যে আরেকটু সুন্দর করে তিনি বুঝাই দিচ্ছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। তোমরা জমিনের উপর দিয়া ঠাট বাট সহকারে দাম্ভিকতার সহকারে তোমরা চলাফেরা করো না, কেননা ইন্নাকা লান তাখরিকাল আরদা, তোমার পায়ের ধাক্কায় তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না। খটখট করে চলো, তোমার দাম্ভিকতার মাধ্যমে জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবে না। আর বুক মাথা উঁচু করে যে তুমি চলো, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর পাহাড় সম পরিমাণ তুমি উঁচু হতে পারবে না। চলবে কেমনে? আল্লাহ পাক তিনি কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। তুমি যখন চলবে, তোমার চলার মধ্যে তুমি মধ্যপন্থা অবলম্বন করে চলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরেক আয়াতের মধ্যে তিনি ঘোষণা করছেন, দয়াময় রহমানের বান্দা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তো হলো তারাই যারা নাকি ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দয়াময় রহমানের বান্দা তো তারাই যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন জমিনের উপর দিয়ে চলে নম্র ভদ্র শরীফ, কোনো ঠাটবাট নাই, কোনো অহংকার নাই, মধ্যপন্থা অবলম্বন করে চলে, নম্রতার সাথে চলে। দেখলে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, শরীরটা আপনার ভালো আছে তো, আপনাকে অনেক দিন ধরে দেখি না, ঠিক কিনা এখন? এই ধরনের কথাবার্তা বলে, সালাম বিনিময় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো অহংকার নাই। আপনার স্বাস্থ্যটা তো ভালো, অনেক দিন ধরে দেখি না, কি হয়েছে? আপনি মসজিদে আসেন না যে? এভাবে বললে কি ক্ষতি হবে না ভালো হবে? ভালো হবে, তাই না? আর যদি চুগলখুরি করে, গীবত গায়, পরনিন্দা করে,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সমালোচনাকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আল্লাযীনা ফি খাউদিন ইয়ালআবুন, যারা নাকি এইরকম সমালোচনা করে, ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, তাকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, সকল বলি আমিন। তাহলে দয়াময়ের বান্দা হলো তারাই যারা দাম্ভিকতা করবে না, অহংকার করবে না,